এই ফটো ফ্রেমটা বানাতে গিয়ে মানে কি হয়েছে সেই ভিডিওটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা পুরো দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, যারা আমাকে চেনো না আমি বলে দিই, আমি মৌ। আর আর্ট বাই মৌ নামের এই চ্যানেলটা যারা আজকে প্রথমবার এসেছো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এই রেজিন আর্ট নিয়ে কারো যদি কোনো কিছু কোশ্চেন থাকে আমায় কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করব তোমাদের উত্তর দেওয়ার। তো চলো আজকের এই ফটো ফ্রেমটা বানানোর পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে মোলটা খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি আমি, যাতে কোনো পার্টিকেলস না থাকে। আর এরপর যেটা মেন কাজ সেটা হচ্ছে এই রেজিনটা মিক্স করা। যারা রেজিনের কাজ করে তারা জানে এটা হচ্ছে সব থেকে ডিফিকাল্ট পার্ট, রেজিনটা খুব ভালোভাবে মিক্স করা। আর তার থেকে বড় কথা এটা পরিমাণটা ঠিকঠাক রাখা। তো এখানে আমি 8 ইঞ্চির মোল্ডে প্রথমে বেসটা বানাবো, সেই অনুযায়ী এখানে আমি রেজিনটা নিচ্ছি। আমার জানি না কেন এইটা দিয়েই খুব ভালো লাগে রেজিন পোর করতে। আমার কাছে আর একটা মেজারমেন্ট কাপ আছে কিন্তু আমি সেটা ইউজ করি না, আমি এটা দিয়েই করি। প্রথম থেকে আমি এটাই করে এসেছি, একবার দুবার হয়তো ওইটা দিয়ে করেছিলাম। তো এখানে আমি পুরো রেজিনটা এখানে নিয়ে নিয়েছি, এবার হার্ডনারটা দিয়ে দেবো। এই কোম্পানির রেজিনটা কিন্তু খুব ভালো, তোমরা চাইলে এই কোম্পানির রেজিন ইউজ করতে পারো। আমার তো এটা খুবই ভালো লেগেছে। এটা আমি নিয়েছিলাম, আমার একটা এমার্জেন্সি অর্ডার ছিল, মানে যে অর্ডারটা দিয়েছিল তার 2-3 দিনের মধ্যে দরকার ছিল। তো সেই কারণে এটা আমি একদিনের ডেলিভারিতে আমি এনেছিলাম। তখন বুঝতে পারিনি যে এটা এতটা ভালো হবে, কিন্তু যখন প্রথম একটা কিচেন বানিয়েছিলাম এটা দিয়ে, সেদিনই বুঝেছিলাম এটা কিন্তু খুব ভালো একটা কোয়ালিটি। দেখো এই দুটো খুব ভালোভাবে কিন্তু এবারে মিক্স করে নিতে হবে, আর এটা খুব স্লোলি করতে হবে, একদম তাড়াহুড়ো করলে হবে না। আর প্রত্যেকটা রেজিনের আলাদা আলাদা নিয়ম আছে, কোনোটা 5 মিনিট ধরে পুরো ভালোভাবে মেশাতে হয়, কোনোটা 3 মিনিট, কোনোটা 2 মিনিট, প্রত্যেকটার আলাদা আলাদা কিন্তু প্রসেস আছে। আর এটা ভালোভাবে মিক্স হয়ে যাওয়ার পর মিনিমাম 2 থেকে 3 মিনিট এখানে রেখে দিতে হবে। আমি এই রেজিনটা মোটামুটি মিক্স করার পর 3 থেকে 4 মিনিট এটা রেখে দিয়েছিলাম। তো এরপর এটা ভালোভাবে পোর করে নেব। তো আমার এটা যেহেতু একদিকটা থাকবে ট্রান্সপারেন্ট, তো আমি সেই কারণেই কোনো এখানে কিন্তু কালার ইউজ করিনি, আমি নর্মাল রেজিনটাই এখানে ঢেলে দিয়েছি। আর এর পরেরটাতে আমি কালার ইউজ করব। কালার দেওয়ার ভিডিওটা আমার কিছু একটা ভাবে ডিলিট করে ফেলেছি আমি। তো দেখো এই দিকটা আমি এই কালারটা দিয়েছিলাম, আর 24 ঘন্টা কিন্তু এটাকে শুকনো হতে রেখেছিলাম। তো 24 ঘন্টা পর এবার আমি এটা সেকেন্ড লেয়ার করব। তো আমি এখানে ফটোটা এখানে প্রথমে দিয়ে দিয়েছি, আর আরেক দিকে দিয়েছি রোজ প্যাটেল। ফাইনাল রেজিন ঢালার আগে আমি সমস্ত কিছু ভালোভাবে দেখে নিচ্ছিলাম যে সব ঠিক আছে কিনা। আর মানে কিছু মানে ফাইনাল রেজিন দেওয়ার পর তো আর কিছু করতে পারবো না, কিছু ভুল হলে সেটা ঠিক করা মানে খুবই চাপের হয়ে যায়। তো সেই কারণেই আমি ফাইনালটা ঢালার আগে আমি ভালোভাবে এখানে দেখে নিয়েছি যে কিরাম লাগছে না লাগছে। তার আগে আমি একটা ডেমো হিসাবেও ছবি তুলে ওকে পাঠিয়ে দিয়েছিলাম, ও কনফার্ম করার পর পুরো ফাইনাল টাচটা আমি দিয়েছি। আমি বারবার যে ভুলটা করি আজকেও ঠিক সেটাই করেছি। আর তোমরা প্লিজ এই ভুলটা কোনোদিন করো না। আমি হাতে গ্লাভসটা পরতেই ভুলে গেছি, আর ভুলের কারণটা আমাকে ভুগতেই হবে। আমার অবভিয়াসলি হাতে একটু রেজিন লেগে গেছিলো, আর যারা জানে যে রেজিন একবার হাতে লেগে যায় মানে সেটা তোলাটা অনেকটা সমস্যা। তো আমি কিছু আর করার নেই, আমি ভুলে গেছিলাম। তো অর্ধেকটা করার পর আমার মনে পড়লো যে আমি গ্লাভস পরতেই ভুলে গেছি। আর একটা জিনিস যেটা আমার প্রবলেম হয়, মানে একদিকে ভিডিও করা আর একদিকে কাজ করা আমি একদমই করতে পারি না। তার উপর আমার টাইপডটাও ভেঙে গেছে, সেই কারণে আরও প্রবলেম হচ্ছে। আমি জানি না আবার কবে একটা টাইপড কিনতে পারবো। তো এখানে দেখো আমি এখানে ফাইনাল পুরো রেজিনটা এখানে পোর করে দিয়েছি। আর বাকি জিনিসগুলোর আমি ভিডিও একদম করতে পারিনি, কারণ ট্রাইপডটা বললাম ভেঙে গেছিলো। আমি কোনো মতে একটুখানি আঠা দিয়ে জুড়ে এই ভিডিওটা বানানোর চেষ্টা করেছি, কিন্তু এই ভিডিওটা বানাতে বানাতেই মিডিলে সেটা ভেঙে গেল, আর আমি পুরো ভিডিওটা করতে পারিনি। বাকি যা ফিনিশ করেছি সেগুলোর আমি ভিডিও করিনি। তো আমি এখানে রোজ প্যাটেল দিয়েছি, তার ওপর গোল্ড ফ্লেক্স দিয়েছি। যতটা সুন্দর করা যায় আমি একদম চেষ্টা করেছি, 100% চেষ্টা করেছি এটা যতটা সুন্দর করা যায়। তো ফাইনাল রেজাল্টটা তোমরাই দেখে বলো এটা কেমন লাগছে। আমাকে প্লিজ কমেন্টে জানিও, আমাকে একটু সাপোর্ট করো। আমি একদম নতুন নতুন শুরু করেছি, এই চ্যানেলটাও আমার একদম নতুন। তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর কেউ যদি অর্ডার করতে চাও, আমার বায়োতে কিন্তু আমার ইনস্টা আর ফেসবুক প্রোফাইল দেয়া আছে, তোমরা ওখানে মেসেজ করতে পারো। আর মানে কেউ যদি কিছু জানতে চাও রেজিনের ব্যাপারে আমাকে কমেন্ট করতে পারো, আর না হলে মেসেজও করতে পারো। তো ফাইনাল রেজাল্ট এবার দেখো, মোটামুটি আমি 24 ঘন্টা সময় লাগে এটা শুকনো হতে, কিন্তু এই রেজিনটা খুব ভালো, তো সেই কারণে মিনিমাম 18 ঘন্টার মধ্যে এটা ড্রাই হয়ে গেছে।
তো দেখো এই হচ্ছে ফাইনাল রেজাল্ট। অবশ্যই কমেন্ট করে জানিও, আর তোমরা যদি অর্ডার করতে চাও আমাকে মেসেজ করতে পারো। আর এটা কিন্তু যে নিয়েছে তারও এটা খুব ভালো লেগেছে, আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলেছে। এই মেসেজটা দেখেই সত্যি খুব ভালো লাগে যে যার জন্য বানিয়েছি সেইটাতে খুব খুশি হয়েছে, তার মনের মতো ভাবে বানিয়ে দিতে পেরেছি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, সবাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।